সব মহিলারা কিন্তু কোনো কিছুতেই কমতি নয়। একটা পরিবারে যদি একটা মহিলা না থাকে তাহলে কিন্তু সেই পরিবার কখনো একটা ভালো সুন্দর পরিবারে পরিণত হয় না। সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সকালবেলা আমরা সব দিদিরা বোনরা মিলে বেরিয়ে পড়েছি একটু মর্নিং ওয়াক করতে। তো আজকে অনেক দূর গিয়েছিলাম মর্নিং ওয়াক করতে, আর এসেছি না অনেক দিন হয়ে গেল, ওই যে সেইভাবে কোথাও বেরোনো হয় না। তো আজকে একটু বেরোলাম। আর এই পুরনো রাস্তাগুলো খুব স্মৃতি জড়িয়ে আছে এই রাস্তার সাথে। আগে রোজ সকাল সন্ধে বলতে পারো এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করতাম। ওই যে এই রাস্তা দিয়ে স্কুলে যেতাম। আর এই দেখো এখানে এই সাইডে দিদি আছে, একটা পিসি আছে, একটা বোন আছে। আমরা সবাই মিলে এখন হাঁটতে বেরিয়েছি। আর এই দিকটা এই যে এই কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তার কারণে এই সাইডে পুরো একদম জমিতে জল বেঁধে গিয়েছে। আর সবাই কি সুন্দর মাছ ধরছিল। সকালবেলা বেশ ভালোই লাগছিল দেখতে, কারণ সবাই সারি সারি দিয়ে মাছ জাল থেকে মাছ ছাড়াচ্ছে, আর সেটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর চারিদিকে জল আর সবুজ, তো দারুণ লাগছিল রাস্তা দিয়ে। আর সকালবেলা এই গ্রামের পরিবেশ, তার মধ্য দিয়ে যদি দুই সাইডে জল থাকে, সবুজ রাস্তা, তার ভিতর দিয়ে হেঁটে মর্নিং ওয়াকে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর এখানে দেখো একজন হচ্ছে ওই যে জাল থেকে মাছ ছাড়িয়ে এনে ওখানে রেখেছিল। আর এদিকে পাট, মানে এটা হলো পাটকাঠি যে হয়, সেই পাট ছাড়াচ্ছে। পাটটা কেটে প্রথমে জলে দেওয়া হয়, যারা গ্রামে থাকে তারা জানবে। তো এখানে পাট ছাড়াচ্ছে, তো সেটাই একটু ভিডিও ক্লিপ করে নিলাম। আর আমাদের গ্রামের দিকের মহিলা বলো পুরুষ বলো, কেউ কিন্তু বসে থাকে না, সবাই যে যার কাজে ব্যস্ত। সেটা যে কাজই হোক, কোনো কাজই কারো ছোট করা উচিত নয়, কারণ চুরি ডাকাতি না করে খাওয়াটাই ভালো। সেটা যে কাজই হোক করা ভালো। আর এখানে দেখো তো কতগুলো মহিলারা এখানে হচ্ছে ধান ক্ষেত নিংড়াচ্ছে। আমাদের গ্রামের দিকে কিন্তু কোনো মহিলারাই বসে খায় না। দেখো বাড়িতে কাজ না থাকায় তখন হচ্ছে অন্য কারোর ক্ষেতে দিন মজুরির কাজ করছে। তো আমরা মহিলারা কিছুতেই কম না, আমরা কিন্তু সব মহিলারা সব কিছুই করতে পারি। তো যাই হোক, এখানে সকালবেলা দেখো হেঁটে চলে এসেছি। এবার এসে এখানে এক গ্লাস জল নিয়ে বসে পড়েছি। এই যে মর্নিং ওয়াক করে আসলাম, তারপরে এক গ্লাস জল না খেলে একদমই ভালো লাগে না। তো এখানে এক গ্লাস জল নিয়ে এখানে বসে পড়েছি একটু জল খেতে। আর জলটা খেতে খেতে তোমাদের আমি কিছু মিষ্টি কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। সবার ফার্স্ট একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে। তো দিদিভাইয়ের নাম হলো প্রিয়া বণিক। দিদিভাই কমেন্ট করেছে, তোমার শ্বশুর কোথায় থাকে দেখাও না তো। তো দিদিভাই সবার ফার্স্ট বলি, আমার শ্বশুর নেই, উনি মারা গিয়েছেন এখান থেকে 10 বছর আগে। ওনার স্ট্রোক হয়েছিল, তার জন্য উনি মারা গিয়েছিলেন। তো তার জন্যই আমার শ্বশুর মশাইকে দেখতে পাওয়া যায় না আমার ভিডিওতে। আমার শ্বশুর মশাই যদি থাকতো তাহলে অবশ্যই ওনাকে দেখাতাম। আশা করছি দিদিভাই তুমি তোমার অ্যান্সারের উত্তরটা পেয়ে গিয়েছো। আরও আমাকে কমেন্ট করেছিল চাইতালি মাল, মিষ্টি রয়, সৌরভ বিশ্বাস, ক্লাইম লোপাট, সুজন অফিসিয়াল, পার্থ দাস, চাকরাধিকারী। তোমরা সবাই আমাকে এত এত ভালোবাসা দাও, সত্যি আমার অনেক ভালো লাগে। আমি কখনো বুঝতে পারিনি যে ইউটিউব জগতে আসলে আমাকে এত এত ভালোবাসা দেবে আমার বন্ধুরা। আর তোমরা যখন এই মেসেজগুলো করো না, তখন হচ্ছে পড়তে গিয়ে বেশ ভালো লাগে যখন মেসেজগুলো দেখি। আর ওই যে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে একটু রেস্ট নেওয়ার পরে তারপরে এখানে হচ্ছে এই যে আলনার উপরে পুরো জামা কাপড় ভর্তি অগোছলো হয়েছিল। আর এই আলনাটা অগোছলো করেছি কিন্তু আমি। তো আজকে সকালবেলা ভাবলাম আলনাটা গুছিয়ে নিই, আর পুরো ঘরটাও গুছিয়ে নিই সুন্দর করে। তো কথা মতন কাজ শুরু। এখানে আলনাটা গুছিয়ে নিয়েছি, আর দেখো সুন্দরভাবে আলনাটা গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে দেখো আলনাটা তো গোছানো পুরো কমপ্লিট, কিন্তু আমার খাটের ওপরটা পুরো একদম অগোছলো হয়ে আছে, ওটাও এখন গোছাতে হবে। তো আমার মতন কে কে এইভাবে আলনা গোছাও আমাকে একটু কমেন্ট করো তো। এইভাবে আলনা গোছালে কি হয় বলো তো, সব জামা কাপড় সাথে সাথে খুঁজে পাওয়া যায়। তার জন্য আমি সবসময় এইভাবেই আলনা গুছিয়ে থাকি। আর এইদিকে দেখো আমার খাটের উপরে জামা কাপড় ভর্তি, সব জামা কাপড় এখন ব্যাগের ভিতরে পুরে নেব। আর এই জামা কাপড়গুলো সবই ওই আলনার উপরে ছিল, যার কারণে আলনার উপরটা আরো বেশি অগোছলো দেখাচ্ছিল। তো আমার যে জামা কাপড়গুলো আছে সেগুলো এবার আমি ভরে নেব আমার এই ব্যাগের ভিতরে। আর ব্যাগের ভিতরে রাখলেও বেশ একটু ভালো থাকবে, না হলে বাইরে বের করে রাখলে একটু ধুলো ময়লা জমতে পারে। তো সব। আর তোমরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিও
ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সুন্দর মিষ্টি কমেন্ট করে দিয়ে যেও। তোমাদের একটা লাইক এবং একটা মিষ্টি কমেন্টে আমার ভিডিও করার প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো আমার ভয়েসটা খুব আস্তে আস্তে শুনতে পারছো, কারণ না আমি জোরে ভয়েস দিতে পারছি না, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, যার কারণে এই ভয়েসটা একটু অন্যরকম শুনতে পাবে। আর আমি জোরে কথা বলতে পারছি না, প্রচুর পরিমাণে কাশি হচ্ছে। তো আমি যেভাবে ভয়েসগুলো দিচ্ছি আর ভিডিওগুলো দিচ্ছি, যদি তোমাদের দেখতে অসুবিধা হয় তাও একটু ম্যানেজ করে নিও, কদিন পরে ঠিক আবার আগের মতন ভিডিও চলে আসবে। আমার জিনিসগুলো আমি ব্যাগে ভর্তি করে নিচ্ছি, আর জানি না কবে বাড়ি যেতে পারবো আর কবে যাব সেটাও জানি না। অনেক দিন হয়ে গেল, আজ প্রায় 15টা দিন হয়ে গেল বাপের বাড়িতে এসেছি। তো বন্ধুরা দেখো, এদিকে আমার পুরো ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে এইদিকে খাটটা সুন্দর করে গুছিয়ে রেখেছি, আর এইদিকে আলনাটাও গুছিয়ে নিয়েছি। এই দেখো, এই যে আলনাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এইগুলো গোছাতে আমার 2 থেকে প্রায় 3 ঘন্টা সময় লাগলো। যে পুরো আলনাটা গুছিয়ে নিয়েছি, আর এইদিকে এই টেবিলটা পুরো অগোছালো ছিল, তো এই টেবিলটাও পুরো গুছিয়ে নিয়েছি। সব কিছুই দেখো পুরো অগোছালো ছিল টেবিলটা, তো সব কিছু এখানে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটা হচ্ছে আমার, এখানে হচ্ছে আমার ফাইল টাইল আছে, সেইগুলো এখানে রেখেছি। তো এই দেখো পুরো গরমে ঘেমে শেষ, দেখো পুরো একদম। এই দেখো পুরো গুছিয়ে নিয়েছি, টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এই একটা টেবিল ক্লথ কিনতে বলবো বাবাকে, না হলে আমি একটা টেবিল ক্লথ কিনবো এইখানের জন্য, আর আমার বাড়ির জন্যও একটা কিনতে হবে। আর এই দেখো পুরো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে জানাই শুভ সকাল। এখন ঘড়িতে বাজে 10টা, আর সব কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। এইদিকে সব ঘরবাড়ি সব পরিষ্কার করে নিয়েছি। আর বাপের বাড়িতে এসে তো কিছুই করা হয় না, শুধু এই বসে বসে ঘরটা গোছানোই কাজ। আর এবার সোনা বাবাকে ভাত খাওয়াবো। ওকে সেই সকালবেলা 7টার সময় তুলে দুধ খাইয়েছিলাম, এখন 10টা 9:30 বেজে গিয়েছে, 9:30 10টা। তো এখন ওকে ভাত খেতে দেবো। ভাতটা খাইয়ে তারপরে আবার ভিডিও এডিটিং করব, তারপরে ওকে নিয়ে একটু বাইরে বেরোবো ঘুরতে, তাহলে ওরও মনটা ভালো থাকবে। তো ওকে খাইয়ে নিয়ে আমি ভিডিও এডিটিং করে আমি খাওয়া দাওয়া করে তারপরে ওকে নিয়ে ঘুরতে বেরোবো একটু, মানে ওই বাড়ির দিকে। আর ওইদিকে সোনা বাবা বসে বসে খেলা করছে। এই যে ওই দরজাটা খুলে দিয়েছি, বাইরে দিয়ে হাওয়া ঢুকবে, মানে বাইরের থেকে হাওয়া আসবে, এখানে বসে বসে খেলা করছে। নাড়ু খেতে কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করবে। আমি তো নাড়ু খেতে ভীষণ পরিমাণে পছন্দ করি। আর এখানে দেখো মা আজকে সকালবেলা একটু নাড়ু বানিয়েছিল, বাবা কালকে বাজার থেকে নারকেল কিনে এনেছিল, আর মা সেটা দিয়ে আজকে সকালে নাড়ু বানালো। আর নাড়ু খেতে তো ভীষণ ভালো লাগে আমার। আর নাড়ুগুলো কি সুন্দর গোল গোল হয়েছিল, বেশ ভালোই লাগছিল। মাকে বলছিলাম যে এত সুন্দর নাড়ু তুমি কিভাবে বানালে মা? আর সত্যি অনেক বেশি টেস্ট লাগছিল। আর মায়ের হাতের ওই যে একটা মমতা গন্ধ না খাবারে লেগে থাকে, সেটা যেমনই হোক, খারাপ হোক বা ভালো হোক, কিন্তু মায়ের হাতে রান্না ভীষণ ভালো লাগে। আর ওইদিকে যে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে সারাদিন যে নিজেকেই রান্না করে খেতে হয়, তারপর যদি কেউ রান্না করে দেয় না, সেটা অমৃতর মতন লাগে। আর মায়ের হাতে রান্না সেটা তো একদমই অপূর্ব স্বাদ, তার ভিতরে অনেক মায়া মমতা স্নেহ সব কিছুই জড়িয়ে থাকে। আর এইদিকে বোন হচ্ছে প্রাইভেটে গিয়েছিল, প্রাইভেট থেকে বাড়িতে আসার সময় একটা তাল পেয়েছে। তো আমাদের মতন যাদের গ্রামের দিকে বাড়ি, তারা কিন্তু অনেক সময় অনেক কিছুই না কিনে আমাদের সংসার চলে যায়, কিন্তু যারা শহরে থাকে তাদের কিন্তু প্রত্যেকটা জিনিস সব কিছুই কিনে খেতে হয়। যেমন এই তালটা আজকে মাঠ থেকে কুড়িয়ে আনলো, সেটাই কিন্তু আজকে হবে। আর শহরে হলে এটা কিনে খেতে হতো, তো তার জন্য শহর আমার কখনোই পছন্দ হয় না। আমরা গ্রামের ভিতরে যখন থাকি না, তখন খুব ভালো একটা নিঃশ্বাস ফেলতে পারি। আর গ্রাম সত্যি খুবই ভালো লাগে। আর গ্রামের ভিতরে ভাত থাকলে খাবার অভাব হয় না, মাঠ থেকে সবজি তুলে এনেও কিন্তু গ্রামে খাবার হয়ে যায়।
আর এখানে হচ্ছে বোন অনেক ধরনের ফুল তুলে এনেছিল আজকে সকালবেলা। তো ফুল থাকলে পুজো দিতে তো ভীষণ ভালো লাগে। আর এখানে আজকে পুজোটা হচ্ছে বোনই করেছিল। আর এইদিকে দেখো গোপু সোনার কত সুন্দর লাগছে, আজকে ফুলের ভিতরে গোপু সোনা বসে আছে। আর আজকের পুজোটা হচ্ছে বোন দিয়েছে। বোন পুজো দিয়ে তারপরে স্কুলে চলে গিয়েছে, কারণ ওর আজকে পরীক্ষা আছে তার কারণে। আর সিংহাসনটা এতটা সুন্দর লাগছিল ফুল দিয়ে সাজানোর পরে, তো আমি ভাবলাম তোমাদেরকে তো একটু দেখিয়ে দিতে হয়, না হলে আমি একা দেখবো ভালো জিনিসটা তোমরা দেখবে না, এমনটা কিন্তু একদমই নয়। তারপরে সন্ধ্যাবেলা এখানে চলে এসেছি একটু মুড়ি আর এখানে একটা নিমকি নিয়ে। এই নিমকিটা বাবা দুপুরবেলা এনেছিল, তো সেটাই এখন হচ্ছে সন্ধ্যাবেলা বসে বসে খাবো আর একটু গল্প করব। বাপের বাড়িতে এসেছি আর ভালো লাগছে না জানো তো, জানি না কবে শ্বশুর বাড়িতে যাব। যেদিন হাজবেন্ড ফোন করে বলবে না এবার বাড়িতে আসো, সেই দিনই শ্বশুর বাড়িতে যাব। তাছাড়া আর শ্বশুর বাড়িতে এখন যাচ্ছি না। তো কিছুদিন রেস্ট নেওয়ার পরে দেখি ফোন করে কি, আর ফোন করলে তারপরেই যাব। আর এখানে বসে বসে নিমকি খাচ্ছি আর কি একটা ভাবছিলাম, দেখো চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে একটু অন্যমনস্ক ভাবেই খাচ্ছিলাম। আর তারপরে নিমকি মুড়ি খেয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম একটু কাকিমাদের বাড়িতে। কাকিমা দেখি তালের বড়া করছে, তো সেখান থেকে একটা তালের বড়া নিয়ে খেয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক, নেক্সট ভিডিওয় আবার দেখা হবে। ততক্ষণ আমার পাশে থেকো, সাথে থেকো, টাটা।